সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। ঘুম থেকে উঠে বললাম সকাল সকাল, উঠেই দেখছি চারিদিক দিয়ে হাওয়া দিচ্ছে আর আকাশটাও পুরো একটা মেঘলা মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তবে এই কদিন যাবৎ সকালটা দেখছি এরকমই হচ্ছে, তারপর দিকে কিন্তু আবার রোদ উঠে যায়। তবে এই নমুনা দেখে আমি আগে মোটরের সুইচ দিয়ে ভিতরে ট্যাঙ্কে জলটা তুলে নিচ্ছি, কারণ কালকে দিয়েছিলাম গাছের মধ্যে জল। তো গাছে জল দিতে গেলে তো অনেকগুলো জল লাগে, আর গাছে জল দিতে গেলে আমি উপরে ট্যাঙ্কির জলটা দিই না, নিচের ট্যাঙ্কির জলটাই দিই, যেহেতু পাইপ লাগিয়ে দিই তাই। তো এদিকে উপরে জলটা এখন তুলে নিচ্ছি, আর এদিকে কি করলাম, কিছু কাপড় মানে মিশিয়ে দিয়েছি। তো কালকে তো ব্যাট কাভার চেঞ্জ করেছিলাম, তো কালকে তো আর এগুলো ধুইনি। তো ভাবলাম সকাল সকাল ধুয়ে দিই। একবার ভেবেছিলাম কাপড়গুলো কাচবো না, যেহেতু আকাশের মুখ ভার হয়ে আছে, বৃষ্টি আবার যদি নামে। তারপর আবার ভাবলাম এই 2-3 দিন যাবত তো এই করছে, এই মুখ ভার করছে, এই মুখ আবার হাসি দিচ্ছে, তো তার চেয়ে ভালো কাপড়গুলো ধুয়ে দিয়ে যা হবে দেখা যাবে, সেই করে তারপর কাপড়গুলো কাচতে দিয়েছি। এদিকে কাল রাত্রিবেলায় আবার মসুর ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, আজকে বানাবো ডালের বড়া। আর এদিকে দেখো ডিম রাখার যে ট্রেটা, এটা খালি হয়েছে। কালকে ডিম রান্না করেছিলাম রাত্রিবেলায়, 2টা ডিম ছিল। তো খালি হওয়ার পর ভাবলাম এটাকে ধুয়ে টুয়ে তুলে রাখি, আবার যখন ডিম আনবে তখন রাখা যাবে। আর এখন তো গরমকাল, বেশি ডিম আবার ঘরে থাকবেও না। তো এটাকে ধুয়ে, যেহেতু জলটা ঝরে গেছে, শুকিয়ে গেছে, কালকে রাত্রে তো ধোয়া হয়েছে, তো এটাকে এখন করে রাখলাম। এদিকে আবার ফিল্টারেও জলটা দিয়ে রাখছি, জলটাকে তুলে নিচ্ছি। আমি ভাবছি কি যে একদিকে কাপড়টাও কাঁচা হয়ে যাবে, তাহলে আমার মানে এই জল দিয়েই হয়ে যাবে, আর এদিকে ট্যাঙ্কিটাও ফুল হয়ে যাবে। এখন তো বৃষ্টির দিন, যখন তখন বৃষ্টি চলে আসবে, কারেন্ট চলে যাবে। তো তার জন্য কিন্তু 2 দিন বাদে, 2 দিন না, আমার মানে একদিন সারাদিন কাটলেও ওই পরের দিনকে আমি কিন্তু আবার বিকেল টিকেলের দিকে জলটা তুলে রেখে দিই, কারণ আবার যদি কারেন্ট চলে যায়, আবার জল না থাকলে কি সমস্যা। এদিকে দেখো ওই যে মসুর ডাল ভিজিয়েছিলাম, এবারে মসুর ডাল আর কিছুটা গাছ থেকে কাঁচা লঙ্কা নিয়ে আসলাম। ঘরেও ছিল, তবে গাছেরগুলো তো টাটকা, তাই টাটকা কাঁচা লঙ্কাগুলোই দিলাম। দিয়ে এবারে মসুর ডালের পেস্ট বানিয়ে নেব। আজকে একটা জিনিস খাবো গরমে, বলতে পারো প্রথমবার আজকে আমার ঘরে এটা খাওয়া হবে। এই তো সবে মাত্র গরমের শুরু, তো গরমের শুরুতে আজকে প্রথমবার খাওয়া হবে। একটু বাদেই তোমরা দেখবে আজকে কি খাওয়া হবে আমার ঘরে। তো এদিকে ডালটা যেহেতু পেস্ট করবো, তো তার জন্য কিন্তু ডালটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে রাখলাম। এবারে দুজনের জন্য চা নিয়ে নিলাম। তো এবারে চা খাবো, আর তোমাদের দাদা ভাইয়ের ওইদিকে মুখ টুক ধোয়া হয়ে গেছে, আমি এদিকে ওকে ডাক দিচ্ছি। আজকে মঙ্গলবার হলেও আমার এখন 3 দিন যাবতীয় ওই যে এক টাইমে ঘুম ভেঙে যাচ্ছে। ওই যে মাথায় একটা রাখলাম, সকাল সকাল উঠে রান্নাবান্না শেষ করে আমার তাড়াতাড়ি সংসারের কাজ কমপ্লিট করতে লাগবে, কারণ না হলে যা গরম দেওয়া দে, এই গরমে পুরো নাজেহাল অবস্থা হয়ে যায় সংসারের কাজ করতে গিয়ে। তো তাই জন্য কিন্তু ওই যে একটা টাইমে আমার ঘুমটা ভেঙে যায়। তো এদিকে তোমাদের দাদা ভাই আবার কাপড়গুলো করার পর, মানে আমি তো কাপড়গুলো কাচতে দিয়েছি, ড্রাইটা তোমাদের দাদা ভাই করে দিল চাটা খেয়ে। তো এবার আমি কাপড়গুলো মেলে দিচ্ছি, আর কম্বলটা তোমাদের দাদা ভাই কিন্তু এনে মেলে দিয়েছে। এখন তো পুরোপুরি গরম পড়ে গিয়েছে, তাই জন্য কম্বলটা লাগবে না, কাল রাত্রিবেলা একটা কাঁথা নামিয়েছি, আর কম্বলটা তাই জন্য ধুয়ে দিলাম যে কম্বলটা তুলে রাখবো। এখন কম্বল দেখলে যেন আরও গরম লাগে, গরমের মধ্যে গরম জিনিস দেখলে আরও যেন শরীরের মধ্যে দেখবে গরমটা লাগে। আর দেখো রোদ উঠে গেছে, এই যে সকালবেলায় মুখ ভার ছিল, কাপড়গুলো কেচে দিয়েছি, একদিকে ভালোই হয়েছে। এখন দেখো আবারও কিন্তু রোদ দিয়ে দিয়েছে, দেখবে কতক্ষণ বাদে আরও কী পরিমাণে রোদ যে দেয়। তবে অনেকগুলো কাপড়ই কিন্তু এখানে, আমি যেহেতু বালতিটার মধ্যে একদম সবগুলোকে ঠাসা করে নিয়ে একদম করে আসলাম, তাই জন্য কাপড়টা দেখে যেন কম মনে হচ্ছে। 2টা তার কিন্তু পুরোপুরি আমার ফুল হয়ে যাবে। ওই যে বেড কাভার, মানে বিছানার তো সব কিছুই ধুয়েছি। তারপর তো তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি প্যান্ট, এটা তো প্রত্যেক দিন থাকবেই। শীতকালেও যেরকম তেল টেল গায়ে দেওয়া হয়, ময়লা হয়, কিন্তু গরমকাল আরও বেশি পড়ে, কারণ যেই গেঞ্জিটা একবার পরে যাবে সকালবেলায়, দুপুরে যদি ও বাড়িতে আসে তাহলে দুপুরবেলা এটা চেঞ্জ করে আবার আরেকটা পড়ে যায়, কারণ গরমকাল তো। আর তোমাদের দাদাভাই প্রচণ্ড পরিমাণে ঘামে। অনেকে বলে ভাতের পাতে নাকি কাঁচা নুন খেলে নাকি অনেকে ঘামে, তো তোমাদের দাদাভাইও ভাতের পাতে কাঁচা নুন খায় না, আমিও খাই না। আমি তো একটা সময় ঘামতামই না, কিন্তু এখন আমি প্রচণ্ড পরিমাণে ঘামি, জানো তো। আমার মাকে দেখতাম, বাপরে বাপ কী পরিমাণে ঘামতো। মাকে দেখতাম বিকেলবেলায় কী করতো, ব্লাউজ 2-3 বার করে মা চেঞ্জ করতো, মানে ঘেমে যেত। যে আমার আবার এরকম সমস্যা ছিল না, হালকা পাতলা ঘামতাম, মানে এরকম ছিল না। কিন্তু এখন দেখি আমার বাপরে বাপ এত পরিমাণে ঘামাঘামি। তবে আমার মা তো ভাতের পাতে মানে লবণ খেত, তার জন্য মনে হতো যে না, তার জন্য মনে মা বেশি ঘামতো। কিন্তু আমি তো ভাতের পাতে লবণ খাই না, না তোমাদের দাদাভাই। তোমাদের দাদাভাই তো যা ঘামে বাপরে বাপ। তো তার জন্য তোমাদের দাদাভাইয়ের ড্রেস ফ্রেসগুলো না ধুতে লাগে বেশি। তো এদিকে দেখো এবারে সবগুলো কাপড়ই এখন মেলে দিচ্ছি। গরমের সকালে যত সকাল সকাল কাজকর্ম করে শেষ করা যায় সংসারের, ততই কিন্তু ভালো। একা সংসার হলেও না, আমি কিন্তু টাইমের মধ্যে চেষ্টা করি কাজগুলোকে সংসারে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে টিপটপ করে রাখার জন্য কিন্তু। আজকে রান্নাবান্নার তেমন
তো তার জন্য আমার আবার এদিকে রান্না করে দিতে লাগবে। তবে তেমনটা চাপ নেই, ডাল তো এদিকে আমি মানে পেস্ট করে নেব, পেস্ট করা হয়নি, আমি ওই মিক্সার গ্রাইন্ডারে রেখে চলে আসলাম। তো তোমাদের দাদাভাই এখন একটু একটা কাজে বেরোলো, ওইখান থেকে এসে তারপর কিন্তু তোমাদের দাদাভাই যাবে, তো তাই তেমন চাপ নয় দেখে তাই ভাবলাম যে আগে বেডরুমটা আমি পরিষ্কার করে গুছিয়ে যাই, তারপর রান্নাঘরে গেলেও একটু লেট হলেও আমার অসুবিধা হবে না। এখন না মাথায় সবসময় এটাই কাজ করে, মানে কিভাবে কোন কাজটা করলে আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে, মানে সময়টা বেঁচে যাবে, ওইটাই যেন মাথায় কাজ করে। আর আমি তো মাথায় দিয়েছি তেল, যতদিনে শ্যাম্পু না করবো আমার গরমের পরিমাণ যেন আরও মানে বাড়ে, জানো তো এত পরিমাণে গরম লাগে। তারপরেও তেলটা ইচ্ছা করে মাথায় দিয়ে রাখলাম, তেলটা দিলে আমার ঘুমটাও ভালো হয়, আর তেল না দিয়ে তো আমি থাকতেই পারি না, তোমরা জানোই। তো এদিকে দেখো আগেই বিছানাটা তুলে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, তারপর এদিকে তো সুকেস গডরেজ এগুলো তো আমার মানে জিনিসপত্রগুলো তো ঘরের মুছামাছি করে রাখতেই লাগে, তোমরা জানো। তো এগুলো মানে মুছে টুছে দিয়েছি, আর এদিকে পেছনের দরজাটা খুলে ওই সাইডটা একটু মানে ঝাড়ু দিয়ে দিচ্ছি। এত পরিমাণে হাওয়া দেয়, আমাদের বাড়িতে ঘাস না থাকলে কি দেবো, কিন্তু অন্যদের বাড়িতে যে গাছ থাকে পাতা টাতা পরে কী অবস্থা হয়ে থাকে পেছনটা। তো পেছনটা একটুখানি জায়গাটা ঝাড়ু দিলাম, আর নিচের সাইডটা মানে মাটির সাইডটা ওই সাইডটা তো ঝাড়ু দিতে গেলে একদম স্নানের আগে দিতে লাগবে, এখন তো আর ওইগুলো গিয়ে পরিষ্কার করবো না, তাই তো কোনো সময় আমার শাশুড়ি মা দেয় বা কোনো সময় আমার মন চাইলে আমিও দিই, তো এরকম করি। তো এদিকে দেখো এবার এই যে ঘরটা এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, আর যদি মুছি তাহলে তো পরে মুছবো, এখন আর মুছবো না। এখন ঘর তো আমার আপাতত বিছানা তোলা হয়ে গেছে, আর এদিকে ওই যে ফার্নিচার বলতে শুধু গডরেজটা সুকেসটা একটুখানি মুছে নিলাম, যেটা আমার চোখে পড়ে যে না এটা আজকে আমার করতে লাগবে সেটাই কিন্তু আমি করি। তো এদিকে দেখো এবারে ঘরটা ঝাড় দিয়ে কিন্তু আমি সোজা চলে যাবো রান্নাঘরে, ওই যে বললাম বড় মশাই এদিকে আগরতলা যাবে, আর এদিকে আজকে রান্নার তেমন চাপ নেই, ও বাড়িতে থাকলে তো দুপুরবেলায় কী খাবে না খাবে ওই একটা আমার রান্না বান্নার ইয়ে থাকে, ও যেহেতু বাড়িতে থাকবে না তাই জন্য তেমনটা চাপ নেই। তো এবার গাছগুলোর মধ্যে একটু জল স্প্রে করে দিলাম, কারণ এখন গরমকাল, আমরা যেরকম জলের জন্য ইয়ে করি গাছগুলোও কিন্তু এরকম জলের জন্য হাহাকার করে, তাই জন্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার এই বোতলটাকে জায়গা মতো রেখে চলে আসলাম রান্না করে, এসে এদিকে ডালটা পেস্ট করে নিলাম, ডালটা পেস্ট করে এদিকে এবারে এই মিক্সার গ্রাইন্ডারটাকে মুছে জায়গা মতো রেখে দেবো, কারণ আমার সাথে সাথে কাজ করার পর না ওই যে কাজ ফেলে রাখবো যে না এটা আমি পরে এসে আবার করবো, আমার আবার এইরকম কাজ ভালো লাগে না। আমার কাজ একটা করেছি তো ততক্ষণে আমি কাজটাকে গুছিয়ে রাখতে লাগবে। আমি রান্না করার পর দেখবো সাথে সাথে গ্যাস মুছে নিই, বা রান্না করার পর রান্নাঘরটাও আমি সাথে সাথে পরিষ্কার করে নিই, হয়তো কোনো সময় ও খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর গিয়ে করি, কিন্তু আমার পরিষ্কার করতেই লাগবে। ওই যে এখন এটা ফেলে রাখলাম রান্না করার পর রাত্রিবেলায় এসে পরিষ্কার করবো, এরকম কাজ আমার ভালো লাগে না, এবার যতই আমার খাটুনি হোক না কেন। তো এদিকে দেখো এবার মিক্সার গ্রাইন্ডারটা দিয়ে দিলাম ঢাকা। এবারে বলি আজকে সকালবেলায় রান্নার তেমন চাপ নেই, কেন এক তো তোমাদের দাদা আগরতলা যাবে, আরেক হলো কি আজকে আমাদের ঘরে পান্তা খাওয়া হবে, গরমের প্রথম বলতে পারো আজকে আমার ঘরে পান্তা ভাত খাওয়া হবে, দুদিন যাবত ইচ্ছে হচ্ছিল, তো ফাইনালি কালকে রাত্রিবেলায় ভাত রান্না করে ভাতে জল ঢেলে রেখে দিয়েছিলাম, আর এদিকে করবো মুসুর ডালের বড়া। আমার আবার পান্তা ভাতটা না ওই আলুর সদ্য বলো আলু ভাজি বলো তারপর শুটকি মাছের ভর্তা বলো ও তো মানে এগুলো দিয়ে ভালো লাগে না, আমার আবার মুসুর ডালের বড়াটা ওর জন্য বেশ ভালো লাগে, মুসুর ডালের বড়া আর আলু ভাজি, অন্য কোনো কিছুতে যেন আমি পান্তা ভাতের স্বাদ পাই না। আগে তো পান্তা ভাত আমি একটা সময় খেতেই পারতাম না, তারপরে একটু একটু করে খেতে খেতে এখন যেন বেশ অভ্যাস হয়ে গেছে, আর আমার বেশ ভালোও লাগে পান্তা ভাত খেতে, জানো তো একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে বেশ কিন্তু ভালো লাগে। তো মসুর ডালের বড়াটা অনেকদিন বাদে হচ্ছে, বেশি করে একটু পেঁয়াজ দিয়েছি, আর কাঁচা লঙ্কাটা কুচি করে দিইনি, ওই পেস্টের সাথে কাঁচা লঙ্কাটা কিন্তু দিয়ে দিয়েছি, আর ধনেপাতা থাকলে ধনেপাতা দিতে পারতাম, তো এখন তো দেশি ধনেপাতা সিজন শেষ, এখন হলো গিয়ে বিলিতি ধনেপাতা, ও বিলিতি ধনেপাতা আবার আমি ইয়ের মধ্যে মসুর ডালের বড়ার মধ্যে কিন্তু দেই না। তো এদিকে তোমাদের দাদা হয়ে গেল স্নানে, আর আমি এদিকে দেখো এবারে এই বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, স্টিলের বেসিনটা না দুদিনও যায় না যেন নোংরা হয়ে যায়, আর একটুখানি নোংরা হলেই চোখে বাসে, জানো তো, তাই জন্য এটা দুদিন বাদে বাদে পরিষ্কারই করতে হয়। রান্নাঘরে থাকে হাত মুখ ধুয়ে এটার মধ্যে, তো মানে নোংরা হলে কীরকম একটা বিশ্রী লাগে, তো তার জন্য কিন্তু বেসিনটাকে পরিষ্কার করে দিচ্ছি। এই যে দেখো ভালো করে ব্রাশটা দিয়ে, আর ওই যে এবারে ভিম লিকুইডগুলো একদমই ভালো না, আগেরগুলো বেশ ভালো ছিল, 20 টাকা করে যেগুলো ছিল না 15 টাকা জেনেছিল, আর এখন তো 25 টাকা করেছে, কিন্তু এত পরিমাণে পাতলা, মানে আগেরটা একদম গাঢ় ছিল ঘন ছিল, একটুখানি নিলে হতো, আর এখন এটা একদম পুরো লিকুইড বানিয়ে দিয়েছে, এটা দিয়ে আমার একদমই ভালো লাগে না, বেশি বেশি করে ঢালতে লাগে, আর একটুখানি তুমি ঢালতে গেলেই দেখবে কতখানি যেন পড়ে যায়। তো এদিকে দেখো এটাকে ভালো করে সাইড ফাইডগুলোকে ব্রাশটা দিয়ে কিন্তু আমি ইয়ে করে নিচ্ছি, আর তো তোমরা জানো স্টিলের বেসিনটা আমি ব্রাশটা দিয়ে পরিষ্কার করি, তোমাদের দাদাভাই কোনো সময় স্টিলের একটা উল আছে স্টিল উলটা দিয়েও করে, স্টিল উলটা দিয়ে করলে বেশ ভালো হয়, মানে এটা তো ব্রাশ দিয়ে করছি, আমরা যেরকম গড় মুছলে হাতের গড় মোছাটা দেখবে ফ্রেশ হয় লাঠি দিয়ে গড় মোছার থেকে, তবে লাঠি দিয়ে ওই মানে যেরকম খাটের তলা সোফার তলা যেগুলোর মধ্যে হাত দেওয়া যায় না এগুলো দিয়ে লাঠি দিয়ে আবার মোছা যায়, কিন্তু হাতের মোছাটা কিন্তু ভালো হয়, তো এরকম কিন্তু ওই যে ব্রাশ দিয়ে মুছছি স্টিল উলটা দিয়ে বেশ পরিষ্কার হয়। আর এদিকে দেখো ওইদিকে খেলা করছে, বলছে এটা নাকি একটা নদী, এটার মধ্যে বসে বসে নাকি ও স্নান করছে এরকম বলছে। তো এদিকে তোমাদের দাদাবার জন্য এখন দিয়ে দিচ্ছি ভাত, ও বলছে যে আজকে পান্তা ভাতটা খেয়ে নাকি ওর পেটটাও ঠান্ডা থাকবে, একদিকে যাইবে আগরতলায় কী পরিমাণে রোদ, তো ওইদিকে বলছে পেটটা ঠান্ডা থাকবে, ভালোই হয়েছে। আর এবারে যে শুকনো লঙ্কাগুলো আনলো দেখো কতটা লম্বা লম্বা, তো আমি বলেছি পেঁয়াজ দেবো কি না, ও বলছে পেঁয়াজ দিতে লাগবে না, যেহেতু
মানে মুসুর ডালের বড়ার মধ্যে পেঁয়াজ দিয়েছি, তো বলছে পেঁয়াজ আর লাগবে না। তো এদিকে দেখো সর্ষে তো মাটিতে পড়ে গেলেই সর্বনাশ। তো সর্ষে আর লাইটাকে আমি কীভাবে ভরবো, তো এদিকে একটা পেপার না পর্তিকাকে ভালো করে গোল করে কেটে নিয়েছি। এবারে পর্তিকাটাকে গোল করে কেটে নিয়ে এটাকে এবারে দেখো একটা বোতলের মুখ বরাবর উপর দিয়ে দিলাম, তারপর বাটি সর্ষেটাকে এই মানে পেপারটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি ঢেলে নিয়েছি। একটা ফুটো আমার নষ্ট হয়নি, এক দুইটা শুধু সবেমাত্র পড়েছে নিচে এতটুকু। তারপর আবার নিয়েও নিলাম, মানে উপরে পড়েছিল, তো দুইটা এর মধ্যে দেখো সর্ষেটা ভরে নিলাম। সর্ষে এরকম একটা জিনিস নিচে পড়লে তুমি যেটাকে তুলে নেবে এটার আর স্বাদ দিনই, একবার পড়েছিল তাই আমি নাকে মুখে যেন একটু চুপা খেয়েছিলাম, সেই জন্য আমার একদম মানে একটা থাকে, তাই জন্য কিন্তু এইভাবে কিন্তু আমি পড়লাম, না হলে আবার মানে পড়ে গেলেই শেষ। এদিকে দেখো এবারে লাইটেও তুলে নেবো, মানে কোটোটার মধ্যে রাখবো, তো লাইটাকেও দেখো আমি কিন্তু সেমভাবে কিন্তু করছি। তবে লাইয়ের কোটোটা তো একটু বড় সড়ো, ওইটাতে ভরতে গেলে বেশি একটা অসুবিধা হয়নি, ওই ছোটো মুখা কোটোগুলোর মধ্যে ভরতে গিয়ে একটু অসুবিধা হয়েছিল, তবে তেমন একটা অসুবিধা হয়নি, আমার তো নিচে নিচে পড়েনি তাই জন্য তেমন কিন্তু অসুবিধা হয়নি। তো এদিকে দেখো এবারে লাইটেও নিয়ে নিলাম। তবে লাই আর সর্ষে একসাথে পেস্ট করে করলে না, যে কোনো তরকারি পাতি রান্না করো বেশ কিন্তু ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে তো লাই করা হয়েছিল, তো লাই অর্ধেক নাকি লাইয়ের মানে যেন বাবু আনেও নি, আর অর্ধেক এনেছে। আমার তো সামনে বছর আবার বীজ ফেলবে, যেহেতু আমাদের লাই শাক বিক্রি করা হয়। সর্ষে শুকনো লঙ্কা এগুলো রোদ দেওয়া হয়ে গেছে, মানে কালকে তো রোদ লাগিয়েছিলাম সারাদিন, আর আজকে কিছুটা সময় লাগালাম, একদম পুরো মুচমুচে হয়ে গেছে। তো সর্ষে আর ইয়েটা তো দেখলে কীভাবে ভরলাম, ওইটা ভরতে গিয়ে অনেকটা সময় লাগলো, কারণ সর্ষে আর লাইটা যদি পড়ে না এটা নিচ থেকে নেওয়া যায় না কিন্তু, আর পরেই দেখবে পুরো ছিটকে টুটকে মানে যা অবস্থা হোক। একবার আমার হাত থেকে সর্ষে পড়ে গিয়েছিল, কী যে অবস্থা হয়েছিল। তো তার জন্য এইভাবে বুদ্ধি করে এই সর্ষেটা ভরলাম। আর শুকনো লঙ্কাটা পরিষ্কার করা হয়নি, আমি তো শুকনো লঙ্কাটা একদম পুরো ডাটাগুলো ফেলে দিয়ে তারপর কিন্তু কোটোর মধ্যে রাখবো, তাহলে রান্নাবান্না করতে গেলেও সুবিধা আর ভাজতে ভাজতে গেলেও সুবিধা। তো তাই জন্য কিন্তু এটা এখন আপাতত এমনিতে থাকবে, রাত্রিবেলায় এটাকে করব। আর আমার জন্য এই যে এখানে পান্তা ভাত রেডি করে নিলাম, তোমাদের দাদাভাই তো খাওয়া দাওয়া করে চলে গেল, আমি এদিকে এখন খাবো। ওই ঘরের কাজ শেষ, সকাল সকাল ওই ঘর একদম ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাঘর তো রান্নাবান্না আজকে তেমন নেই, যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি নেই, আগর তো গেলো তোমাদের দাদাভাই। তো দুপুরে তো ও আস্তে আস্তে সন্ধ্যা, তো এসে রাত্রিবেলায় খাবার খাবে, সন্ধ্যাবেলায় তো আর এসে খায় না, ও সকালবেলায় খেয়ে গেল। গরম বলে তাই জন্য কিন্তু পান্তা ভাতটা কালকে ভাতে জল ঢেলে ঢেকে দিয়েছিলাম সকালবেলায়, তাই জন্য পান্তা ভাত করলাম। আর আমার জন্য কোনো কিছু রান্না করব না, শুধু ভাত করলেই হবে, পান্তা ভাত এখন আরও রয়েছে, তো তাই এটা ফেলে রেখে আবার ভাত করব না। আর এদিকে কালকের তরকারি তোমার আমের টকও রয়েছে, এদিকে মাশরুমের তরকারি আছে, কারকলের পুর বানিয়েছিলাম, তোমাদের দাদাভাই কালকে দুপুরে খেতে আসেনি, তো তার জন্য কারকলের পুরও রয়েছে। রাত্রিবেলায় রান্না করেছিলাম ডিম, ওই ডিম দিয়ে খাওয়া হয়েছিল, পুরটা আর দিইনি, ইচ্ছে করেই দিইনি, তো পুরো রয়েছে। তো আমার জন্য আজকে রান্নাবান্না তেমন নেই, রাত্রিবেলায় যা রান্নাবান্না করব। তো এদিকে এখন আমি খাওয়া দাওয়া করব, করে আগে রান্নাঘরটা ঝাড়টার দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করব, তারপর যাব স্নানে। এখন কয়টা বাজে? এখন 11টা বাজেনি, 10টা 51 বাজে এখন। তো তোমাদের দাদাভাই আর একটু আগে বেরিয়ে পড়েছে, আজকে ঠাকুরের থালা বাসনও ধোয়া হয়নি, আবার এদিকে স্নান টান করে সে ঠাকুরের থালা বাসনগুলোও ধুতে লাগবে। কোনো কোনো দিন দেখবে কাজগুলো যেন একদম মিল মতো হয়, আবার কোনো কোনো দিন হয় না, এক এক দিন এক একভাবে হয়। আর রোদের জন্য ভালো লাগে না, ঘুম থেকে উঠেই দেখছিলাম আকাশটা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছিলো বৃষ্টি আসবে, তো আমি ভাবছি কাপড় ধুবো কি ধুবো না, তারপর ভাবলাম যে ধুয়েই দিই, কতদিন যাবো তো এরকম করছে, আবার রোদ উঠেছে, দেখো কী পরিমাণে রোদ দিয়েছে। আজকে কিন্তু বেশি মানে কাজ টাজ করিনি, কারণ রান্নাবান্নারও তেমন নেই, ওই শুধু বড়াগুলো ভাজলাম, তারপরেও যেন শরীরটা ঝিমুনি ঝিমুনি আসছে, ঘুম ঘুম আসছে, এরকম হচ্ছে। তো চলো হ্যাঁ, এবার আমি এখন খেতে বসি, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর রান্নাঘরটা পরিষ্কার করবো। বাইরে যা পরিমাণে রোদ, এই রোদের মধ্যে একমাত্র পান্তাভাতই ঠিক আছে। তো আমাদের তো এখানে লাই কিনে আনলো, তো বাবুকে সেদিন বলছিলাম, বাবু বলছিল যে আমাদের বাড়িতে তো আছে লাই, তো নিয়ে যেতে পারবি এরকম বলছিল। তো আমাদের নাকি অর্ধেক মানে ক্ষেতের মধ্যেই রয়েছে, অর্ধেক বাবু তুলে এনে রাখলো লাইয়ের বীজগুলো, ওই আবার সামনে বছর তো বীজগুলো ফেলবে, যেহেতু আমাদের লাই শাকটা বিক্রি করা হয়, আর কিছুটা নাকি আমার বোন নিয়েছে, তো আমাকে আবার বলছিল আমার জন্য মানে কিছুটা আমি যদি আনি তাহলে আমার জন্য রাখবে, এরকমটা বলছে। আর আমাদের বিক্রি টিক্রি করে না, আমি আবার বলছিলাম বেশি হলে বিক্রি করে দাও, তো বলছে না না এতটুকু আর বিক্রি করার দরকার নেই, এগুলো আবার সামনে বছরের জন্য রেখে দেবো এরকম বলছে। আর অর্ধেক তো নাকি খেতে পড়ে আছে, তো কি বলো তো বাবু তো মানে কত দিক সামলাবে বলো, এদিকে ক্ষেতের কাজ, তারপর এদিকে দোকানেরই, এদিকে বাড়িতে সব কিছু মানে করতে হয়। আগে তো একদম পাই টু পাই সব কিছু বাবু করতো, তো এখন তো আর করতে পারে না, কত দিক সামলাবে বলো একজন মানুষ। আর মা তো ওইদিকে অসুস্থ, ওই মা পুজো দেওয়া, তারপর রান্না করার পর বাসন কোসন মাজা, মানে অতটুকুই মানে করতে পারে।
তো মানে রান্না করার পর, খাওয়া দাওয়ার পর বাসন কুসন মাজা তিনবেলা, তারপর ঘর দোর ঝাড় দেওয়া, সন্ধ্যা দেওয়া, পুজো দেওয়া, এগুলো কিন্তু মা করে। তো রান্নাবান্নাটা বাবু ইচ্ছে করে দেই না, কারণ মার যেহেতু মানে শরীরটা এত পরিমাণে দুর্বল, ডক্টর দেখানোর পরও তারপরও মানে শরীরটা আমার বেশি ইয়ে। তো বাবু বলে কি যে রান্নাঘরের মানে রান্নাবান্নার মধ্যে যেতে লাগবে না। শেষে হঠাৎ করে হাত থেকে ভাতের হাঁড়ি পড়ে গেল বা তরকারির কড়াটা পড়ে গেল, শেষে আরও মানে সর্বনাশ হবে। তাই জন্য বাবুই কিন্তু করে। আজকে প্রায় হয়ে যাবে দেড় বছরের মতো বাবুই যে রান্নাবান্না করে, না হলে আগে কিন্তু মাই করতো। তো তাই জন্য না অত পরিপাটি করে যে ইয়ে করা অতটা করতেও পারে না। সব দিকে তো একটা কাজ ভালোভাবে করতে গেলে আগে মানে সময় দিতে লাগে বলো। তো এদিকে দেখো রান্নাঘর মুছলাম, আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর এদিকে চলে আসলাম স্নান করে এসে এই যে বেরিয়ে পড়লাম স্নান টান করে। আজকে অনেকটা সময় লাগে আমি স্নান করেছি জানো তো, কারণ এদিকে বাথরুমের দরজাটা খুলে এখানে আমরা বাথরুমে বসলে না এত পরিমাণে হাওয়া দেয়। আমাদের পাশের বাড়িতে একটা জাম গাছ, কাঁঠাল গাছ আছে, এত পরিমাণে হাওয়া দেয়। অন্য সময় টুক করে স্নান করে চলে যায়, কারণ আমার এদিকে স্নান করতে করতে দেরি হয়ে যায় সংসারের কাজকর্ম শেষ করে। আর এই 3 দিন যাবত তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছি, সংসারের কাজগুলো আমার তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো তাই জন্য পুজোটাও তাড়াতাড়ি দিতে পারছি। তো আজকে কী করলাম, আজকেও তো সে অবস্থা, আজকে রান্নাবান্নার তো কোনো ইয়েই নেই, যা রান্নাবান্না হবে রাত্রিবেলায়। তো আমি না এদিকে কী করলাম, ওই স্নান করতে বসে অনেকটা সময় লাগিয়ে বসে বসে স্নান করলাম। আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে, কী যে ভালো লাগছিল, মনে হচ্ছে বাথরুমে বিছানা করে ঘুমিয়ে থাকি, এরকম ভালো লাগছিল। তো এদিকে দেখো এবারে স্নান করে এসে কাপড় চোপড়গুলো মেলে দিয়ে এবারে ঠাকুরের জায়গাটা কিন্তু এখন আমি মুছে নিচ্ছি। দিন না কোনো দিন সকালের দিকে এগুলো ধুয়ে টুয়ে রেখে দিই, বা কোনো দিন সন্ধ্যাবেলায় পুজো দিয়ে তারপরে কিন্তু আমি এগুলোকে মুছামাছি করে একদম, মুছামাছি না মানে মুছাটা তো আমি স্নান করে এসে মানে জায়গাটা মুছি, মানে ধোয়াধাইয়ের যে ব্যাপারটা ঠাকুরের বাসন কুসনগুলো ওইগুলো কিন্তু আমি স্নান মানে আগের দিনে কিন্তু সন্ধ্যাবেলায় পুজো দিয়ে ধুয়ে টুয়ে রেখে দিই। কোনো সময় না আবার হয় না। তো এদিকে দেখো তাই জন্য আজকে এখন করতে হচ্ছে। আর স্নান করে সেই কাজগুলো করতে গেলে এত পরিমাণে ঘাম হয় শরীরের মধ্যে, কি বলবো, যেন স্নান করে নিচ্ছি। এদিকে আবার শাশুড়ি মাঝে সকালবেলায় ফুল তুললো, মা মনে হয় দেখেনি, এদিকে 2টা ফুল দেখি গাছে আছে। তো এই একটা ফুল এখান থেকে নিলাম, আরেকটা ফুল দেখবে, এই ফুলটা আমাদের বাড়িতেও ছিল। তো আমার বেশ অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের বাড়িতে আনার জন্য। তো আমাদের বাড়ি থেকে তো আনিনি, আমাদের বাড়ি থেকে কোনো গাছ আনলে না আমাদের বাড়ির গাছ হতে চায় না, না হলে আমার এখানে হতে চায় না। তো তাই জন্য আরেকজনের বাড়ি থেকে নিয়ে আসলাম। এদিকে শাশুড়ি মা সকালে ফুল দিয়েছিল, আজকে বেশ অনেকগুলো ফুল হয়েছে। তো চলো এবারে ঠাকুরের নাম নিয়ে পুজোটা দিই, পুজো দিয়ে তারপর গিয়ে তো রেস্ট করবো। আজকে একদম কিন্তু আমার 11:30টার মধ্যে সংসারের সমস্ত কাজবাজ কমপ্লিট। যাই হোক চলো আজকের ব্লগটা এখানে শেষ করি, কালকে আবারও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। এবারে পুজো টুজো দিয়ে মনে হলো ওই মা আমার জন্য তো আমি ভাতই রান্না করিনি, কারণ সকালবেলায় তো পান্তা খাওয়া হয়েছে, দুপুরে খাবো কি। আর এমনিতে তো তরকারি পাতি আছে, রান্নাবান্না করতে হয়নি কেন, কালকের মাশরুমের তরকারি আছে। কালকে যেহেতু রাত্রিবেলায় ডিম রান্না করেছি, তো তাই জন্য রাত্রিবেলায় ডিম খাওয়া হয়েছে। তো কালকে মানে আমের টক রয়েছে, এদিকে মাশরুমের তরকারি আছে, একটা কারকলের পুর আছে। তোমাদের দাদাভাই কালকে আর দুপুরবেলায় যেহেতু বাড়িতে খেতে আসেনি, তো তাই জন্য কারকলের পুরটাও আছে। রাত্রিবেলায় তো শুধু ডিম দিয়ে খেয়েছিল। তা আমার এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে, তবে ভাতটা তো বসাতে লাগবে, তাই জন্য আবার তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি। আমার না হলে ভাতের কথা মনেই ছিল না। এদিকে আবার ফুল পাড়তে গিয়ে গাছ থেকে কয়েকটা টমেটোও তুলে নিয়েছি, এই যে দেখো 4-5খানা টমেটো। আর এদিকে তরমুজ কিছুটা কেটে নিয়েছি। গরমের মধ্যে ফল খাওয়া খুব ভালো, ফল জল এগুলো খাওয়া কিন্তু মানে খুব ভালো। আমি তোমাদের জ্ঞান দিচ্ছি, কিন্তু আমি নিজে এগুলো কিন্তু করি না। তবে তরমুজটা আমার প্রচণ্ড পরিমাণে প্রিয়, আমার খুবই ভালো লাগে। আগে একটা সময় ফলের মধ্যে প্রিয় ছিল আপেল, কিন্তু এখন আমার তরমুজটা খুব প্রিয়। যাই হোক চলো তরমুজটা খাই আর ব্লগটা এখানে শেষ করি। বাই বাই।